চব্বিশের লোকসভায় পূর্ব ত্রিপুরার জনগণ কি ভাবছেন? কৃতি সিং দেববর্মা নাকি রাজেন্দ্র রিয়াং? বিজেপি তিপ্রামথা জোটের প্রার্থী কৃতি সিং দেববর্মা নাকি বাম কংগ্রেস জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং? কাকে ভোট দেবেন আপনারা? কার উপর ভরসা রয়েছে? কোন প্রার্থীকে বিশ্বাস করছেন? চব্বিশের লোকসভায় কে জিততে পারবেন? পূর্ব ত্রিপুরা আসন থেকে জনগণের হয়ে কাজ করবেন কে? লোকসভায় কোন প্রার্থীকে পাঠাতে চাইছেন পূর্ব ত্রিপুরার গণদেবতারা? কার উপর ভরসা রয়েছে আপনাদের? কে কাজ করবে বলে মনে হচ্ছে? বাম কংগ্রেস জোটের প্রার্থী মাননীয় রাজেন্দ্র রিয়াং, যাকে বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে টিকিট দেওয়া হয়েছে পূর্ব ত্রিপুরা আসনের পক্ষ থেকে প্রার্থী হিসাবে, তাকে সংসদে পাঠানোর জন্য তারা প্রচার চালাচ্ছেন। অন্যদিকে বিজেপি তিপ্রামথা আইপিএফটি জোটের প্রার্থী মাননীয় কৃতি সিং দেববর্মা রাজকুমারী, তাকে টিকিট দিয়েছে বিজেপি তিপ্রামথা আইপিএফটির পক্ষ থেকে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে জোরদার প্রচার চালাচ্ছেন, মহারাজ প্রদ্যুৎ কিশোর সহ প্রত্যেকে। অন্যদিকে বাম কংগ্রেসের মাননীয় সুদীপ রায় বর্মন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে প্রত্যেকের অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ প্রচার চলছে এই পূর্ব ত্রিপুরা আসন নিয়ে। একেবারে সাজো সাজো রব উত্তেজনা চলছে, চায়ের দোকান থেকে শুরু করে বাজারে সমস্ত জায়গায় একেবারে আড্ডা চলছে বা কথার লড়াই চলছে এই লোকসভা আসনে কে জিততে পারবে পূর্ব ত্রিপুরা আসনে। কারণ আগামী ২৬ তারিখে ভোট রয়েছে, পশ্চিম ত্রিপুরা আসনের ভোট শেষ হয়ে গেছে। প্রত্যেকে মিলে এবার প্রচার চালাচ্ছেন, অর্থাৎ লড়াইয়ে নেমেছেন পূর্ব ত্রিপুরা আসনে। সেখানে কে জিততে পারবে? কৃতি সিং দেববর্মা বিজেপি আইপিএফটি তিপ্রামথা জোটের প্রার্থী নাকি বাম কংগ্রেস জোটের প্রার্থী মাননীয় রাজেন্দ্র রিয়াং? কাকে ভোট দেবেন আপনারা? আপনাদের কি মনে হচ্ছে কে জিততে পারবে? গণদেবতারা কি চাইছে? কার উপর ভরসা করছেন? আপনারা কি মনে করেন দিল্লিতে কে যাবেন? কৃতি সিং দেববর্মা নাকি রাজেন্দ্র রিয়াং? বাম কংগ্রেস জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে আপনারা ভোট দেবেন নাকি তিপ্রামথা বিজেপি জোটের প্রার্থী কৃতি সিং দেববর্মাকে ভোট দেবেন? আপনাদের মতামত জানাতে পারেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের কমেন্টস বক্সে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।